তুমি যদি একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এছাড়াও কেউ যদি সহজেই অনুবাদ করে ইংরেজি রিডিং স্কিল বাড়াতে চায়, তাহলে ভিডিওটা তারাও দেখতে পারে, হ্যাঁ? তো আমরা একটা টেক্সট পড়বো, হাইজেনিক, হ্যাঁ? স্বাস্থ্যবিধি, এটা নিয়ে একটা টেক্সট পড়বো, লিসন 3, ঠিক আছে? তো আমরা এখানে হাইজেনিক কিওয়ার্ড আছে কিছু, কিওয়ার্ড মানে মেন শব্দ, এই টেক্সটটার মেন শব্দ কিছু দেওয়া আছে। হাইজিন অর্থ হলো স্বাস্থ্যবিধি, হ্যাঁ? গডলিনেস মানে অর্থ হচ্ছে ধার্মিকতা। অ্যাচিভ মানে অর্জন করা, এটা ভার্ব, এটা হলো নাউন। গডলিনেস নাউন। স্পিরিচুয়ালি আধ্যাত্মিকতা, এটা অ্যাডভার্ব, হ্যাঁ। সোল মানে আত্মা, সোল মানে আত্মা, সেউল অর্থ হচ্ছে আত্মা, এটা নাউন। তা আমরা টেক্সটটা পড়বো, হ্যাঁ। হাইজিন, দ্য ওয়ার্ড, এই শব্দটা, দ্য ওয়ার্ড হাইজিন, হাইজিন, এই হাইজিন শব্দটা মিন্স অর্থ দাঁড়ায়, মিন্স মানে অর্থ, হ্যাঁ। হাইজিন শব্দটার অর্থ দাঁড়ায় দ্য কিপ মানে রাখা, কিপিং মানে কোনো কিছু রাখা, কিছু রাখা হয়। আওয়ার সেল আমাদের ক্লিন, আমাদের হলো বাস্তবিক যে হলো একটা হলো এখানে দ্য প্র্যাকটিস মানে যে প্র্যাকটিস একটা অভ্যাস, এখানে হলো অভ্যাস অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে হাইজিন অর্থটা হচ্ছে হলো আমাদের ক্লিন রাখার যে অভ্যাসটা, এটাকে মূলত ধরে, আমাদের পরিষ্কার রাখার যে বিষয়টা, এটা স্বাস্থ্যবিধি হিসেবে এটা তুলে ধরে। ইট অলসো, এটা এছাড়াও, অলসো মানে এছাড়াও, এটা এছাড়াও মিন্স অর্থ দেয়, মিন্স মানে বা অর্থ দেয় টু কিপ রাখা, আওয়ার হোম আমাদের বাড়ি, এবং অ্যান্ড মানে এবং ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্র ক্লিন পরিষ্কার রাখা। এটার হাইজিনিংয়ের আরেকটা অর্থ দেয় কি, আমাদের হলো বাসা এবং আমাদের কর্মস্থল পরিষ্কার রাখা একটা অর্থ দেয়। স্বাস্থ্যবিধি আমাদের কি আরেকটা অর্থ দেয় কি, আমাদের বাড়ি এবং হলো ওয়ার্ক প্লেস আমাদের কর্মক্ষেত্র পরিষ্কার রাখার। ইট অলসো, এটা হয় ইম্পর্টেন্ট, এটা হয় একটা গুরুত্বপূর্ণ ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের শরীর, ফর মানে জন্য, আওয়ার গুড হেলথ আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য, গুড মানে ভালো, হেলথ মানে স্বাস্থ্য, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। কোনটা গুরুত্বপূর্ণ? হাইজিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে হলো স্বাস্থ্যবিধি আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, এটা বলছে। হাইজিন ইজ থট মানে চিন্তা করা বা হলো কল্পনা করা, হ্যাঁ। হাইজিন ইজ থট, হাইজিন একটা হলো পরিকল্পনা, টু বি, এটা হলো টু বি। নেক্সট গডলিনেস, হ্যাঁ। গডলিনেস অর্থ হলো ধার্মিকতা। নেক্সট টু, ধার্মিকতার পাশে একটা চিন্তা, হাইজিন মানে হলো এখানে বলছে হলো স্বাস্থ্যবিধি একটা হলো ধার্মিকতার পাশেরই একটা হলো অবস্থান বা চিন্তা। এটা হয় মানে এটা হয় কারণ, কারণ উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি না এনিথিং, যা কিছু, কি অর্জন করতে পারি না এনিথিং, ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অ্যান্ড আধ্যাত্মিকভাবে আমরা এটা অর্জন করতে পারি না। যদি, কেন আমরা অর্জন করতে পারি না? যদি উই আর আনক্লিন, আমরা অপরিষ্কার থাকি, ইন আওয়ার বডি, আমাদের বডি অপরিষ্কার রাখি, আমাদের মাইন্ড মানে মন, আমাদের মন অপরিষ্কার রাখি, এবং সোল মানে আত্মা আমাদের যদি অপরিষ্কার থাকে, হ্যাঁ, তাহলে আমরা হলো ফিজিক্যালি, মেন্টালি, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে কিছু আমরা অর্জন করতে পারি না, এটা বলছে। নোবডি মানে কেউ, লাইকস পছন্দ করে না, অ্যান আনক্লিয়ার পারসন এইদার মানে ব্যক্তিদের মধ্যে কেউ মানে যারা অপরিষ্কার তাদের কেউ পছন্দ করে না। আনক্লিয়ার মানে অপরিষ্কার, পারসন মানে ব্যক্তি, কেউ তাদের হলো পছন্দ করে না যারা অপরিষ্কার থাকে, এটা বলছে, হ্যাঁ। সো তাই আমরা মাস্ট ফলো, আমাদের অবশ্যই ফলো অনুসরণ করতে হবে দ্য রুলস, এটা এখানে প্লুরাল ফর্ম, এটা হলো নাউন, যদি ভার্বের সঙ্গে এস যুক্ত হয় সেটা হলো প্লুরাল হয় না, কিন্তু নাউনের সঙ্গে এস যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়, হ্যাঁ। তো আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে কিছু নিয়ম অফ হাইজিন মানে স্বাস্থ্যবিধির অনেকগুলো নিয়মগুলো যেগুলো আছে, স্বাস্থ্যবিধির নিয়মগুলো অনুসরণ করতে হবে, হ্যাঁ। ফার্স্ট,
প্রথমত উই মাস্ট কিপ, আমাদের অবশ্যই কিপ রাখতে হবে, কি রাখতে হবে, আওয়ার বডি, আমাদের শরীর ক্লিন পরিষ্কার রাখতে হবে। সর্বপ্রথম আমাদের কী করতে হবে, আমাদের বডি পরিষ্কার করতে হবে। এটা মাস্ট হলো মডাল ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্বের পর অলওয়েজ আমরা বেস ফর্ম বসাবো। হ্যাঁ, উই শুড হ্যাভ এ বাথ এভরিডে। উই শুড আমাদের উচিত, হ্যাভ কোনো কিছু করা অর্থে, কোনো কিছু করা উচিত অর্থে হ্যাভ শুড বসে। হ্যাঁ, শুড হ্যাভ বসে কোনো কিছু উচিত করা উচিত অর্থে। হ্যাঁ, উই শুড হ্যাভ এ বাথ, বাথ মানে গোসল দিতে হবে এভরিডে, রেগুলার প্রতিদিন আমাদের গোসল দেওয়া উচিত। ওয়াশ ইয়োর হেয়ার রেগুলারলি, এবং আমাদের চুল, মাথার যে চুল আছে এটা পরিষ্কার করতে হবে। হেয়ার মানে চুল, রেগুলারলি নিয়মিত পরিষ্কার করতে হবে। দিস উইল কিপ এটা আমাদের রাখবে, এটা কিন্তু ভবিষ্যৎকে, ফিউচারকে হলো ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে, এটা রাখবে কোনো কিছু ভবিষ্যতে রাখবে। হ্যাঁ, দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড হলো ব্যাকটেরিয়া, ডার্ট এবং ময়লা এবং জীবাণু থেকে আমাদের বডি, শরীর এবং চুলকে মুক্ত রাখবে। সেকেন্ডলি যেটা বলছে, উই শুড আমাদের উচিত ওয়াশ পরিষ্কার করা আওয়ার ক্লথ, আমাদের যে পরিহিত জামাটা আছে, ক্লথ মানে পোশাক আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। কখন করতে হবে, রেগুলারলি নিয়মিত পরিষ্কার করতে হবে। এটা একটা অ্যাডভার্ব। ডার্টি ক্লোথস ময়লাযুক্ত যে কাপড়গুলো আছে, ডার্টি মানে অপরিষ্কার, ক্লোথস মানে ক্লোথস, এখানে এস যুক্ত করা হয়েছে, এটা প্লুরাল। ক্লোথ মানে অপরিষ্কার জামা মানে হলো পোশাক পরিচ্ছদ। হ্যাঁ, গিভ আপ মানে নিঃসরণ করে, মানে ওই ময়লা কাপড় থেকে নিঃসরিত হয়। ব্যাড স্মেল মানে পচা দুর্গন্ধ, অ্যান্ড ইনভাইট জার্মস জীবাণু অপসারিত হয়, ময়লা যে কাপড়গুলো আছে ওখান থেকে অপসারিত হয় জার্মস। উই শুড আমাদের উচিত ওয়ার পরিধান করা, শক মানে মোজা, আমাদের পরিধান করা উচিত মোজা। অ্যান্ড শুজ জুতা, আমাদের কি পরিধান করতে হবে, মোজা এবং জুতা, দুটাই নাউন। হ্যাঁ, হোয়েন কখন, যখন, উই গো আউট আমরা যখন বাইরে যাব, টু প্রোটেক্ট এটা আমাদের প্রোটেক্ট করবে আওয়ার ফিট আমাদের পা, আওয়ার ফিট মানে পা, ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, ডাস্ট মানে ময়লা এবং জার্মস মানে জীবাণু থেকে আমাদের প্রোটেক্ট করবে। কি প্রোটেক্ট করবে, আমাদের মোজা এবং জুতা আমাদের প্রোটেক্ট করবে। হ্যাঁ, ইট ইজ এটা হয় এছাড়াও ইম্পর্ট্যান্ট, এটা এছাড়াও গুরুত্বপূর্ণ। টু ওয়াশ আওয়ার হ্যান্ড মানে আমাদের হাত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। বিফোর মিল খাবার আগে, বিফোর মানে পূর্বে, আর মিল মানে খাবার, মিলস খাবার পূর্বে, অ্যান্ড এবং আফটার ইউজিং দ্য টয়লেট, আফটার মানে পরে, ইউজিং দ্য টয়লেট ব্যবহারের পরে। হ্যাঁ, ইউজিং মানে ব্যবহার করার পরে। হ্যাঁ, উই শুড আমাদের উচিত ব্রাশ আওয়ার টিথ আমাদের উচিত ব্রাশ করা, আওয়ার টিথ আমাদের দাঁত, আমাদের টিথ মানে দাঁত, আমাদের দাঁত পরিষ্কার করা হয়েছে টোয়াইস এ ডে মানে দিনে 2 বার, টোয়াইস এ ডে মানে দিনে 2 বার পরিষ্কার করা উচিত। আফটার ব্রেকফাস্টের আগে আমাদের দিনে 2 বার দাঁত ব্রাশ করা উচিত। কখন করা উচিত, আফটার ব্রেকফাস্টের আগে, আফটার ব্রেকফাস্টের পরে, আফটার মানে পরে, আফটার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের পরে। অ্যান্ড সুপার উই মাস্ট অলসো আমাদের অবশ্যই, এছাড়া আমাদের অবশ্যই কাটতে হবে আওয়ার নেল আমাদের নখ রেগুলারলি, এছাড়া আমাদের অবশ্যই নখ কাটতে হবে। নেল মানে নখ, রেগুলারলি নিয়মিত, আমাদের নিয়মিত নখ কাটতে হবে। হ্যাঁ, তারপর আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার আমাদের যে পানি পান করি, ড্রিঙ্কিং মানে পান করা, আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার আমাদের হলো খাওয়ার পানি মাস্ট বি অবশ্যই হতে হবে সেফ নিরাপদ হতে হবে। আমাদের মাস্ট বি মানে অবশ্যই হতে হবে, আমাদের হতে হবে নিরাপদ, আমাদের খাওয়ার পানি অবশ্যই হতে হবে নিরাপদ। উই ক্যান আমরা পারি। হ্যাঁ, উই ক্যান গেট আমরা পেতে পারি, উই ক্যান মানে পারা, গেট মানে পেতে, আমরা পেতে পারি সেফ মানে নিরাপদ ওয়াটার, বাই কিসের মাধ্যমে,
বয়েলিং মানে ফুটানোর মাধ্যমে, এবং ফিল্টারিং মানে হলো ফিল্টার করার মাধ্যমে আমরা এই হলো পানির সেফ মানে নিরাপদ পানি পেতে পারি। ফাইনালি শেষে, হ্যাঁ, ফাইনালি শেষে এটা অ্যাডভার্ব। উই শুড আমাদের উচিত, কিপ শুডের পর শুড যেহেতু মডাল ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম বসে, V1 বসে, হ্যাঁ। উই শুড কিপ আমাদের অবশ্যই রাখা উচিত, আওয়ার সারাউন্ডিং আমাদের সারাউন্ডিং মানে চারপাশে, আমাদের চারপাশে অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন আমাদের কি রাখতে হবে, আমাদের হলো সারাউন্ডিং আমাদের চারপাশ এবং আমাদের এনভায়রনমেন্ট পরিবেশ, এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ, হ্যাঁ, এটা নাউন। যে এমইএনটি থাকলে এটা নাউন হয়, হ্যাঁ। আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইফ উই ডু যদি আমরা এটা করি, কি করি এবং যদি আমরা করি এবং ফলো অল দ্য অ্যাভাব ফলো অনুসরণ করি অল দ্য অ্যাভাব উপরে যে থিংস যে বিষয়গুলো বলছে, এটা যদি আমরা ফলো করি, অনুসরণ করি প্রপারলি, সঠিকভাবে যদি অনুসরণ করি, উইল বি আমরা কোনো কিছু হব। যখন উইল আসবে তখন ফিউচারকে ইন্ডিকেট করে, আমরা কোনো কিছু হব, এইবল টু আমরা হতে সক্ষম হব, টু লিড পরিচালনা করতে, এ হেলথি স্বাস্থ্যসম্মত ও হ্যাপি লাইফ একটা হলো সুন্দর জীবন পরিচালনা করতে আমরা সক্ষম হব, এইটাই বলছে, হ্যাঁ। ধন্যবাদ।